সো এই পার্টির স্টার্টে আমরা দেখি মসিং লুকিয়ে নিজের রুমের বাইরে আসে অ্যান্ড এরপর ও নিজের রুমে এন্ট্রি করে অ্যান্ড কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ও নিজের রেড ফাইল খুঁজে পায় অ্যান্ড তার মধ্যে ওই লেটারটিও ছিল, যেটা দেখে ও খুশি হয় অ্যান্ড ও যখনই সেখান থেকে চলে যাবে বাট তখনই কিরোমাকে মসিং এর পিছনে দেখি অ্যান্ড কিরোমা বলে তুমি এখানে কি করছো? তো ওকে দেখে ও জোরে চেঁচিয়ে ওঠে, যার কারণে ফেরেন্সের ঘুম ভেঙে যায়। ড্যাড বলে মসিং তোমার কি হয়েছে? তখন কিরোমা মিথ্যে করে বলে ড্যাড কিছু না, একটা বড় ক্যাট ছিল যাকে আমি তাড়াচ্ছি। ড্যাড বলে ওকে অ্যান্ড এরপর কিরোমা মসিং এর কাছে বাড়ি আসার রিজন জানতে চায়। তো তখন মসিং বলে আমি শুধু এই রেড ফাইল নিতে এসেছি। কিরোমা কিউরিয়াস হয়ে বলে এই ফাইলে কি আছে যেটা তুমি এত রাত্রে নিতে এসেছো? তো মসিং তখন ফাইলটি লুকাতে থাকে, যার কারণে তাদের দুজনের মধ্যে স্লেচিং অ্যান্ড গ্রাভিং হয় অ্যান্ড তখনই তারা বেডের ওপর পড়ে যায়। তাদের শব্দ শুনে ড্যাড বলে আসলে চলছেটা কি, তুমি কি ঠিক আছো মসিং? তো তখন কিরোমা বলে হ্যাঁ ড্যাড, আমি একদম ঠিক আছি অ্যান্ড আমি ক্যাটকে তাড়িয়ে দিয়েছি। অ্যান্ড যখন তারা দুজন দুজনকে এত বেশি ক্লোজে দেখে তো তখন ওদের দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে যায়। মসিন তখন নিজের ফেসের সামনে ফাইলটি ধরে অ্যান্ড এই সুযোগে কিরোমা সেই ফাইলটি নিয়ে নেয় অ্যান্ড ও ফাইনালি ফাইলের মধ্যে ওই লেটারটিকে দেখে। তো তখন মসিন এক্সপ্লেন করে যে অ্যাকচুয়ালি এটা আমি আমার কাছে রেখেছি, যে এটা তোমার জিনিস ভেবে, তা নাহলে আমি এটা রাখতাম না। বাট কিরোমা যে মসিং এর কাছে তার লেটার দেখে হ্যাপি ছিল অ্যান্ড ও বলে আমি তোমার কথা বুঝতে পেরেছি অ্যান্ড এখন তুমি এখান থেকে যেতে পারো আর মন দিয়ে স্টাডি করো। মসিং জলদি করে ফাইল নিয়ে সেখান থেকে যেতে থাকে অ্যান্ড তার সাথে ও এমব্রেস ফিল করে বিকজ ও যে জিনিসটাকে লুকানোর জন্য এত সব করলো বাট সেটা কিরোমা দেখে ফেলেছে। আর যখন মসিং সেখান থেকে চলে যায় তো তখন কিরোমা বলে এর মানে আমি মসিং এর কাছে ইম্পর্টেন্ট যতটা মসিং আমার কাছে ইম্পর্টেন্ট। অ্যান্ড স্টাডি হয়তো তার বাহানা ছিল আমার থেকে দূরে থাকার জন্য, বরং সত্যিটা এটাই যে মসিং আমাকে লাইক করে অ্যান্ড ও তখন মনে মনে স্মাইল করছিল। অন্যদিকে মসিং যখন ফাইল নিয়ে বাড়ি ফিরছিল তো তখন দেখি রিও তাকে যেতে দেখছিল, এর মানে রিও মসিংকে ফলো করছে অ্যান্ড এর সাথে ও মসিং এর বাড়ি ফেরার আগে ও বাড়ি ফিরে আসে অ্যান্ড এরপর মসিং ওকে শকড হয়ে জেগে থাকতে দেখে। এই জন্য ও বলে ব্রাদার আপনি এখনো পর্যন্ত জেগে আছেন? তো তখন রিও বলে আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। তো তখন কিরোমা নিজের রুমে চলে যায় বাট রিও সেখানেই বসে কিছু ভাবে বিকজ ও নিজের ভাই কিরোমাকে লেট নাইট একটা মেয়ের বাড়ি থেকে বেরোতে দেখেছে অ্যান্ড রিও এর মাইন্ডে ভুল ভাবনা আসে অ্যান্ড এই জন্য ও ডিসাইড করে যে সে ড্যাডের সাথে মিলে কিরোমা আর মসিংকে দূরে রাখবে। নেক্সট মর্নিং এ আমরা দেখি কিরোমা নিজের ট্যাকওয়ান্ডো স্টুডেন্টদের বলছিল যে টিচার কোয়ের অ্যাকর্ডিং আমাদের ক্লাবকে প্রোটেক্ট করতে হলে তার দুটো কন্ডিশন কে কমপ্লিট করতে হবে, প্রথমত 30+ মার্কস অ্যান্ড দ্বিতীয় ট্যাকওয়ান্ডো টুর্নামেন্টে উইন। তো তখন সব স্টুডেন্ট বলে ওঠে আমরা তো ট্যাকওয়ান্ডো টুর্নামেন্টে ইজিলি ভাবে উইন হব, ওয়ার্ড টেনশন হচ্ছে এক্সামের নিয়ে যে আমরা সেটা কিভাবে কমপ্লিট করব। লিং বলে যদি আমার ক্রাশ আমাকে স্টাডি করাতো তো তখন আমি টপ করে নিতাম অ্যান্ড জিমিন বলে আর যদি আমি স্টাডি করাতো তো আমিও টপ করে নিতাম। তো তার কথা শুনে বাকি সব স্টুডেন্ট বলে ওঠে আমরাও আমির কাছে স্টাডি করতে চাই। মসিং টেনশন করছিল তাদের কথা শুনে। নেক্সট সিনে দেখি মসিং কিরোমাকে সব বলে। তো তখন কিরোমা বলে তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। নেক্সট সিনে দেখি তারা সবাই ওয়েট করছিল গার্লসদের আসার, আর যখন কিরোমা গার্লসদের সাথে নিয়ে আসে তো এটা দেখে তারা সবাই অনেক বেশি হ্যাপি হয়। আমি বলে আমি ইংলিশে ভালো তাই আমি তোমাদের ইংলিশ শেখাবো যাতে তোমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। তো তখন সিনও তাদের কোনো একটা সাবজেক্ট শেখাবে বলে বাট সেখানে জিয়াং আসে অ্যান্ড ও বলে আমি সিনের বদলে তোমাদের স্টাডি করাবো বিকজ আমার একদম পছন্দ নয় যে সিন অন্য কারোর ক্লোজ হোক। তো এটা শুনে সবাই শকিং সাউন্ড দেয়, মানে তারা বুঝতে পেরেছে যে জিয়াং জেলাস হচ্ছে। তো তখন লিং সানফ্লাওয়ার বুকে নিয়ে ওর ক্রাশকে দেয় যেটা ওর ক্রাশ একসেপ্ট করে নেয়। তো তখন সবাই আবারও শকিং সাউন্ড দেয় বিকজ তারা সবাই জানতে পারছে যে কে কাকে লাইক করে। সিন কাট হয়। এরপর মসিং কিরোমাকে প্লেজে দেখি যেখানে মসিং জব করতে আসে। তো সেই প্লেজের বাইরে রিউকে দাঁড়িয়ে থাকতে দেখি অ্যান্ড ও তার সাথে জেলাসে ছিল অ্যান্ড ও ড্যাডের আসার ওয়েট করছিল। এরপর দেখি কিরোমা গ্রুপ স্টাডি করতে মানা করছিল বিকজ ও চাই যে মসিং ওকে একা স্টাডি করাক, যখন কি মসিং চিন্তা করছিল আর বলে তোমার গ্রুপ স্টাডি করা দরকার আর সে কিরোমাকে সেখানে স্টাডি করাতে থাকে।
দেখে। তো সেখানে থাকা একটি মেয়ে বলে, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? তো তখন মসিং বলে, না এমনটা নয়। অন্যদিকে দেখি কিরোমার ড্যাড আসে অ্যান্ড তিনি রিউকে বলে কিরোমা তো প্রমিস করেছে যে ও মসিং এর থেকে দূরে থাকবে, তো সে এখানে কি করে থাকতে পারে। রিউ বলে এই ইনফর্ম তো ভুলও হতে পারে, বাট আমাদের একবার ভেতরে চেক করা উচিত। তো তখনই তারা ভেতরে আসে আর সার্ভেন্টের কাছে চেঞ্জিং রুম কোথায় জানতে চায় অ্যান্ড তাদের কিরোমা দেখে ফেলে অ্যান্ড ও তখনই সেই মেয়েটিকে বলে, তুমি জলদি গিয়ে আমার ফ্রেন্ডকে ইনফর্ম করো যে ওর ফ্রেন্ডস এখানে এসেছে। তো ওই মেয়েটি এমনটাই করে অ্যান্ড ও যখন মসিংকে এই ব্যাপারে ইনফর্ম করে, তো মসিং তো অনেক বেশি ভয় পায় যে এখনো কি করবে। অ্যান্ড যে মেয়েটি তাকে ইনফর্ম করেছিল ও বলে, তুমি ভয় পেও না, আমি তোমায় কোনো জায়গায় লুকিয়ে দিচ্ছি। তো তখনই দেখি মিস্টার ইউয়ান আর রিউ এন্ট্রি করে। কিছু সেকেন্ডের পর কিরোমা সেখানে আসে আর জিজ্ঞেস করে যে আপনারা আমার পার প্লেসে কি করছেন। ড্যাড বলে, আমরা জানতে পেরেছি যে কিরোমা এখানে আছে, তাই ওকে নিতে এসেছি। তখন কিরোমা বলে, না এমনটা নয়, বিকজ আমরা দুজনে ডিসাইড করে নিয়েছি যে ইউনিভার্সিটি যাওয়ার আগে একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকবো না। রিউ এই কথাই বিলিভ করে না। তো তখন সেখানে মসিং এর প্যারেন্টস আসে অ্যান্ড তিনি বিরক্ত হয় তার ডটারের ওয়ার্ক প্লেসে ওদের দেখে। ড্যাড বলে তিনি তার জন্য সুখ নিয়ে এসেছে অ্যান্ড এরপর তিনি মিস্টার ইওয়ান আর রিউ এর ওপর রাগ দেখিয়ে বলে, প্রথমে তো আমাদের বাড়ি এসেছিলে কিরোমাকে খুঁজতে অ্যান্ড এখন আমার ডটারের ওয়ার্কার প্লেসেও এসেছো অ্যান্ড আমার ডটার বলছিল যে ও কিরোমার কন্ট্যাক্টে নেই, বাট কেন আপনারা আমার ডটারকে বিরক্ত করছেন। তো তখন দেখি ভেতর থেকে মসিং ও তাদের কথা শুনছিল। রিউ বলে, আপনি প্লিজ আমাদের চেক করতে দিন অ্যান্ড রিউ যখন চেঞ্জিং রুমে চেক করতে আসে সেখানে সেই গার্লস ড্রেস চেঞ্জ করছিল। তো তখন ও জলদি পিছনে সরে যায় অ্যান্ড তার সাথে ও ননস্টপ সরি বলতে থাকে। কিরোমা ড্রামা করে চেঁচিয়ে বলে, দেখো তো এই বেয়ারের ছেলেকে। তো রিউ আরো বেশি ভয় পায় আর বলে, আমাকে মাফ করবেন, আমার ভুল হয়েছে অ্যান্ড প্রুফ হয়ে গেছে যে কিরোমা এখানে নেই। তাই তারা সেখান থেকে চুপচাপ চলে যায়। মসিং এর প্যারেন্টস কিরোমাকে সুপ দিয়ে বলে, এবারে আরামে খেতে পারো, বাট কিরোমা তাদের এখান থেকে যেতে বলে। এটা বলে যে মম ড্যাড আমাকে এখন অ্যাক্টিং এর জন্য রেডি হতে হবে। তো তখন মম ড্যাড সেখান থেকে যেতে থাকে, বাট ড্যাড আবারও ফিরে এসে বলে যে দেখো যদি তোমাকে কিরোমার ড্যাড আবারও বিরক্ত করতে আসে তো তখন তুমি আমায় অবশ্যই ইনফর্ম করবে অ্যান্ড আমি জানি তোমার এই জব পছন্দ, কিন্তু প্লিজ নিজের হেলথেরও কেয়ার করো, বিকজ তুমি তো জানো তোমার অ্যাস্টেমা প্রবলেম আছে। কিরোমা বলে, হ্যাঁ ড্যাড আমি নিজের কেয়ার করবো অ্যান্ড ড্যাড চলে যাওয়ার পর তো তখন মসিং বাইরে আসে অ্যান্ড তারা একটু বেটার ফিল করে। তো সেই মেয়েটি তাদের হেল্প করেছিল সেই মেয়েটি বলে, তোমরা দুজন তো রিয়েলি রোমিও অ্যান্ড জুলিয়েট, বিকজ তোমাদের প্যারেন্টসও চায় না তোমরা এক হও। কিরোমা বলে, হ্যাঁ আমার ড্যাড অনেক বেশি স্ট্রিক্ট। তো তখন ওই মেয়েটি বলে, না এমনটা নয়, বরং তিনি তো কাইন্ড আর স্মার্ট। তো তখন মসিং বলে, তিনি ওর ড্যাড না আমার ড্যাড। ওই মেয়েটি বলে, আমি কিছু বুঝতে চাই না আর সে তখনই সেখান থেকে চলে যায় অ্যান্ড একটির জন্য কিরোমার দেরি হচ্ছে তাই ও সেখান থেকে চলে যায় অ্যান্ড মসিং যখন একা তো তখন ও নিজেকে মিররে দেখে হ্যাপি হয়ে বলে, ওয়াও এই ড্রেসটাকে পরে আমাকে তো অনেক কিউট লাগছে। সিন কাট হয়। এরপর রাতের সিন দেখি যখন কিরোমা ঘুমাচ্ছিল অ্যান্ড অন্যদিকে মসিং ও নিজের রুমে ঘুমাচ্ছিল আর তারা তখন সেম ড্রিম দেখে যেখানে তারা রোমিও জুলিয়েট ছিল অ্যান্ড তারা একে অপরকে বলছিল এখন তারা কি করে বাঁচবে, বিকজ এই লোকেরা তাদের দুজনকে আলাদা করতে চায় অ্যান্ড এটা নিয়ে তারা টেনশনে করছিল। তো তখন কিরোমার ড্যাড আর রিউকে দেখি আর তারা বলে, জুলিয়েট তুমি আমার সানের লাইফ থেকে চলে যাও, তোমার কারণেই ও আমাদের ফ্যামিলি বিজনেসে ফোকাস করছে না। তো সেখানে মসিনের প্যারেন্টস কেও দেখি তারা মসিনকে স্টপ করে বলে, তুমি একদমই কিরোমার সাথে থাকবে না অ্যান্ড তার সবাই তাদের দুজনকে নিয়ে টানাটানি করতে থাকে অ্যান্ড তখনই কিরোমার ঘুম ভেঙে যায় আর ও বলে ওঠে, না আমাদেরকে জুলিয়েটকে আলাদা করতে পারো না। আর যখন ও রিয়েলাইজ করে যে সে আবারও তার বডিতে ফিরে এসেছে তো এটা দেখে ও তো অনেক বেশি শকড হয় অ্যান্ড স্কুলে এসে মসিনকে বলে যে গড কেন আমাদের সাথে গেম খেলছে, মানে এখন আমি অনেক বিরক্ত হচ্ছি। মসিন বলে, এখন এইসব ডিসকাস করার টাইম নয়, বরং আমাদের স্টাডিতে ফোকাস করা উচিত, তখনই তুমি তোমার নিজের ক্লাবকে প্রোটেক্ট করতে পারবে। কিরোমা বলে, যদি আমার ক্লাবের কথা হয় তো আমি অবশ্যই স্টাডিতে 100% দেবো অ্যান্ড সেখানে টিচার গোকে দেখি তিনি ক্যান্টিনে ছিল, বাট তিনি কিরোমা আর মসিং এর থেকে দূরে থাকার চক্করে রাইসের ওপর স্ন্যাচ করে দেয়। রাইস লেডি রাগীভাবে টিচার গোকে দেখছিল। তো তখন টিচার গো বলে, সরি আমি এই সব বাই করে নিচ্ছি। এরপর দেখি তিনি সব রাইস নিয়ে বসেছিল আর বিরক্ত হচ্ছিল যে এখন আমি এইসব রাইস ফিনিশ কিভাবে করব। নেক্সট সিনে দেখি মসিং কিরোমাকে স্টাডি করাচ্ছিল আর মসিং যখন ওকে কিছু বোঝাচ্ছিল তো তখন কিরোমা শুধু ওকে ননস্টপ দেখছিল, বিকজ ও সেই সময় মসিংকে এত কিউট লাগছিল যে ওর থেকে চোখ সরাতে পারছিল না। এরপর ও আবারও স্টাডিতে ফোকাস করে অ্যান্ড যখন স্টাডি কমপ্লিট হয় তো তখন তারা একে অপরের সাথে প্লে করতে থাকে, মানে তারা হ্যাপি ছিল একে অপরের সাথে টাইম স্পেন্ড করে। এরপর ট্যাকওয়ান্ডো স্টুডেন্টদের দেখি অ্যান্ড তারা স্টাডিতে ফুল ফোকাস করছিল অ্যান্ড টাইম মতন ট্যাকওয়ান্ডো প্র্যাকটিস করছিল, বিকজ তাদের মিস্টার গোয়ের শর্ত পূরণ করতে হবে যে কোনো ভাবে। এই জন্য সবাই অনেক পরিশ্রম করছিল। মসিং এর ক্লাসমেটও তাদের হেল্প করছিল
অ্যান্ড তাদের কাছে বেশি সময়ও নেই। সিন কাট হয় অ্যান্ড আমরা কিছুদিন পরে সিন দেখি যেখানে মসিং আর কিরুমা ওয়াকিং করতে করতে কথা বলছিল, যেখানে মসিং বলছিল কাল তোমার এক্সাম, তুমি কি নার্ভাস? কিরুমা বলে হ্যাঁ অল্প, কিন্তু সত্যি বলতে আমি গ্র্যাজুয়েট করতে চাই না, বিকজ আমাকেও প্যারেন্টস ঠিক রিও এর মতন স্টাডি করতে অ্যাব্রোডে পাঠিয়ে দেবে অ্যান্ড পরে আমাকে ফ্যামিলি বিজনেসকে হ্যান্ডেল করতে হবে। তো তখন মসিং বলে কোনো ব্যাপার না, বিকজ এটা তোমায় একদিন না একদিন রেসপন্সিবল নিতেই হতো অ্যান্ড গ্র্যাজুয়েশন হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট। তো তখন কিরুমা বলে হ্যাঁ আমি এই ব্যাপারে তখন অনুভূতি করি যখন আমি বাড়ি ছেড়েছিলাম, তখন কেউ আমাকে জব দিচ্ছিল না, বিকজ আমার স্টাডি কমপ্লিট হয়নি অ্যান্ড এই জন্য তখন তোমার কথা মনে পড়েছিল যে তুমি কেন সবসময় স্টাডি করার কথা বলতে। মসিন বলে আমার ড্রিম যে আমি যেন আমার প্যারেন্টসকে ভালো লাইফ দিতে পারি অ্যান্ড তুমি দেখবে আমি আমার ড্রিম অবশ্যই পূরণ করবো। অ্যান্ড ও তখন কিরমাকে গুড লাক করে কালকের এক্সামের জন্য।